যুদ্ধবন্ধ নিয়ে আলোচনার মধ্যেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর থেমে নেই ইসরায়েলি বর্বরতা। আল শিফা হাসপাতাল, শরণার্থী শিবির সহ বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে গাজাবাসীদের। এছাড়া খাদ্যের সন্ধানে যাওয়াদের ওপর পাশবিক নির্মমতাও বেড়ে চলেছে দিনের পর দিন। এতে উপত্যকা জুড়ে অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল। এদিকে কাতারের দোহায় চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির আলোচনা। পরপর 2 দফায় পরোক্ষ আলোচনাও হয়েছে, কিন্তু মানবিক সহায়তা নিয়ে রয়েছে দুই পক্ষের মতপার্থক্য। হামাসের দাবি তারা জাতিসংঘের মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা চায়, কারণ যুক্তরাষ্ট্রভিত্তিক গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF-কে তারা মৃত্যুকূপ হিসেবে দেখছে। এই সংস্থাটির খাদ্য সহায়তা নিতে গিয়ে এখন পর্যন্ত 700-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহেই যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুদ্ধ থামালেও গাজা ছাড়তে নারাজ নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাতস জানান, রাফা ধ্বংস করে সেখানে মানবিক শহর বানিয়ে ফিলিস্তিনিদের এক জায়গায় জড়ো করতে চান তারা। এর মূল লক্ষ্যই হলো হামাসকে আলাদা করা। বিশ্লেষকরা বলছেন এটি যুদ্ধবিরতির শর্তকেও ছাপিয়ে এক নতুন দখলদারি কাঠামোর ইঙ্গিত দিচ্ছে। গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননেও চলছে ইসরায়েলি ড্রোন হামলা। দের কিফা এলাকায় একটি ভ্যানে হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে, যদিও ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।